হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরসি এডুটেক চ্যানেল। দেখো, আজকে আমি কিছু রিজনিংয়ের কোশ্চেন নিয়ে চলে এসেছি। এই রিজনিংয়ের আমি আজকে 6টা কোশ্চেন নিয়ে এসেছি। 6টাই হচ্ছে 6টা আলাদা আলাদা টাইপের, একই কোশ্চেন কোনোটা নয়, প্রত্যেকটার থেকে আলাদা। এই কোশ্চেনগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটি দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং ভিডিও। আর প্রত্যেকটা কোশ্চেনই এক্সামে তোমাদের আসে, প্রত্যেকটা টাইপ হয়তো ডিজিটগুলো আলাদা থাকে, কিন্তু প্রত্যেকটা টাইপ দেখো, প্রত্যেকটা টাইপই আলাদা। দেখো, ফার্স্টে কোশ্চেনটা দেওয়া আছে, কি দেওয়া আছে, 2 5 5 আর কোশ্চেন মার্ক। দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, 2 5 এগুলো কি সব প্রাইম নাম্বার, ঠিক আছে। এখানে যদি আমরা ফার্স্ট লজিক দেখাই, 2 একটা প্রাইম নাম্বার, তারপরের প্রাইম নাম্বারটা কি 3, তারপরের প্রাইম নাম্বারটা 5। দেখো এখানে আছে, তাহলে তারপরে কত আছে, 5-এর পরে প্রাইম নাম্বার 7, 7-এর পরে কত হচ্ছে 11। তাহলে আমার অপশানে 11 থাকা উচিত, মানে আমার অ্যান্সার আসা উচিত 11। কিন্তু দেখো অপশানের মধ্যে 11 নেই। তাহলে আমরা কি করব, তাহলে আমাদেরকে অন্য লজিক ভাবতে হবে। 2-এর পরে প্রাইম নাম্বার কত, 3, এই 2 আর 3 অ্যাড করো, দেখো চলে আসবে 5। তাহলে 2-এর পরে প্রাইম নাম্বার 3, এই 2 আর 3 অ্যাড করে চলে আসবে 5। তাহলে 5-এর পরে প্রাইম নাম্বার কত হচ্ছে 7। এবার এ দুটোকে অ্যাড করো, কত আসবে 12। দেখো অপশানের মধ্যে 12 আছে, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আমি আশা করতে পারি এই ধরনের কোশ্চেন যদি এক্সামে আসে তোমরা অবশ্যই করতে পারবে। ঠিক আছে, নেক্সট চলে আসো কোশ্চেন নম্বর 2। দেখো, এই ধরনের কোশ্চেন যদি এক্সামে আসে তখন তোমরা কিভাবে সলভ করবে। দেখো, কোশ্চেন নম্বর 2তে কী দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে, এখানে দেওয়া আছে 35, এখানে 4, এখানে 5, এখানে কত, মানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, অ্যান্সার বের করতে হবে। দেখো, এখানে যদি 2 এর কিউব করো আর এখানে 3 এর কিউব করো, কত আসবে, 2 এর কিউব মানে 8 আর 3 এর কিউব মানে কত হচ্ছে 27। ঠিক আছে, এই দুটোকে যদি অ্যাড করে দাও কত আসছে 35। এবারে এই লজিকটা এখানে কাজ করছে কিনা দেখো, তাহলে 4 এর কিউব করো আর এখানে করো 5-এর কিউব, তাহলে কত হচ্ছে, এবার অ্যাড করে দাও। 4-এর কিউব মানে হচ্ছে 64 আর 5-এর কিউব মানে 125, তাহলে কত হচ্ছে 189। দেখো অ্যান্সার আছে কিনা, হ্যাঁ অপশান বি। তাহলে আমি বুঝতে পেরেছো নিশ্চয়ই, এইখানটা যদি বুঝতে পেরে থাকো, এই লজিকটা যদি বুঝতে পেরে থাকো, এটাও করতে পারবে। এবার দেখো, এই ধরনের কোশ্চেন যদি এক্সামে আসে অবশ্যই তোমরা সলভ করতে পারবে। এই ধরনের, এই টাইপের, আমি বলছি না এই কোশ্চেনটাই আসবে, এই টাইপের যদি কোশ্চেন এক্সামে চলে আসে অবশ্যই তোমরা সলভ করতে পারবে। নেক্সট চলে এসো, কি বলেছে দেখো 3 নম্বর কোশ্চেনটা, 4th অক্টোবর 2018 থার্সডে, 2nd ফেব্রুয়ারি 2019, মানে কোন দিন হবে, কোশ্চেন মার্ক দিয়েছে। তাহলে আমরা কিভাবে বের করব, দেখো একটা ইজি ট্রিক শিখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। এই ট্রিক্সটা দিয়ে তোমরা যত ক্যালেন্ডারের অঙ্ক হবে সবই করতে পারবে। কি বলেছে, 4th অক্টোবর 2018, আমি এই 4th অক্টোবর 2018 থেকে 2nd ফেব্রুয়ারি 2019-এর মধ্যে কত দিন আছে টোটাল গুনবো। এবার দেখো, ফার্স্ট দেখো অক্টোবর, অক্টোবরে কতগুলো দিন হয়, অক্টোবরে হয় 31 দিন। তার মধ্যে 4th অক্টোবর চলে গেছে কদিন, 4 দিন, বিয়োগ করো, তাহলে কত পড়ে থাকছে 27 দিন। তাহলে এখানে লেখো 27 দিন। কেন 27 দিন লিখলাম বুঝতে পেরেছো, অক্টোবর মাস টোটাল কত দিনের, 31 দিনের। অক্টোবর মাস টোটাল 31 দিনের, তার মধ্যে আমি 4th অক্টোবর বলেছি, তার মানে 4 দিন বিয়োগ করতে হবে। পড়ে আছে কত দিন, তাহলে 27 দিন। তারপরে নিব নভেম্বর মাস, ঠিক আছে, নভেম্বর মাস কত দিনের বলো, 30 দিনের। তারপর নেব ডিসেম্বর মাস, ডিসেম্বর মাস 31 দিনের। আচ্ছা, এবার নেব জানুয়ারি মাস, জানুয়ারি মাসও 31 দিনের। এরপরে নেব ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাস কত দিনের, ফেব্রুয়ারি মাস 28 দিনের। কিন্তু না, আমাদের 2nd ফেব্রুয়ারি পর্যন্ত বলেছে, তাহলে ফেব্রুয়ারি মাসে আমরা 2 দিন নিব। আচ্ছা, এটা অ্যাড করো, কত হবে, 7 2 9, 10 11 1, হাতে থাকে 1, মানে ক্যারি 1, 1 2 3 4 4 3 12, 121 হয়ে গেল। অ্যাড করে নিলাম, টোটাল কত দিন আছে বের করে নিলাম। এবারে এই যে 121-কে আমি 7 দিয়ে ভাগ করব। কেন 7 দিয়ে ভাগ করব, কেননা এক সপ্তাহে 7 দিন আছে। আচ্ছা, 7 1 7, 8 9 10 11 12, মানে 5 আর 1, মানে 7 7 দেখো 49, ঠিক আছে। কত হলো, রিমাইন্ডার 2, মানে ভাগশেষ 2। এই ভাগশেষ দিয়েই আমি কাজ করব। ভাগশেষটাকে কি করব, এই থার্সডে আছে না, তার সাথে +2, মানে থার্সডের সাথে +2 যোগ করব না, থার্সডের পরে 2 দিন বাড়াবো। +2 করছি মানে 2 দিন বাড়াবো। থার্সডের পরে কি হয়, ফ্রাইডে, একদিন বাড়ালে কি হয়, এখানে ফ্রাইডে আর হবে স্যাটারডে।
তাহলে অ্যান্সার আমাদের কি হবে? অপশান বি, স্যাটারডে। নিশ্চয়ই এই ধরনের কোশ্চেন যদি এক্সামে আসে অবশ্যই তোমরা সলভ করতে পারবে। আজকে নেক্সট যে কোশ্চেনটা আছে 4 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেই জন্য এই কোশ্চেনটা নিয়ে এসেছি। এই কোশ্চেনটা তোমরা যদি চট করে সলভ করতে চাও, মানে ইন জেনারেল যে ধরনের রিজনিংয়ের কোশ্চেন হয় এটা সেই ধরনের নয়। এই কোশ্চেনটা এই জন্য আজকে নিয়ে এসেছি। দেখো কিভাবে করবে। দেওয়া আছে 1, 5, 29 কোশ্চেন মার্ক, ঠিক আছে? কীভাবে করবে দেখো। তুমি মানে একটা হতে পারে এখানের মধ্যে ডিফারেন্স 4 ইন্টু 24, এভাবে যদি করো না, বলছি না ইন জেনারেল যেভাবে হয় সেভাবে হবে না। দেখো আমি তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। এই কোশ্চেনটা খুবই খেয়াল রেখো। এই ধরনের যদি কোশ্চেন আসে, মানে এটা যদি বারবার প্র্যাকটিস করতে থাকো চট করে তোমাদের মাথায় চলে আসবে। ফার্স্ট কী করবে দেখো, 1 পাওয়ার 1 প্লাস 0, তাহলে কত হচ্ছে 1। 1 প্লাস 0 মানে 1 পাওয়ার 1 হবে, প্লাস 0 মানে 1। নেক্সট করবে 2 পাওয়ার 2, ঠিক আছে? 2 প্লাস পাওয়ার 2, আচ্ছা 2 পাওয়ার 2 প্লাস এখানে 0 ছিল 1, তাহলে কত হবে 2 2 4 প্লাস 1 মানে 5। দেখো এখানটা এলো। নেক্সট তাহলে কত আসবে 3 পাওয়ার 3, যেমন সিরিজ যাচ্ছে এখানে 2 1 ছিল এখানে 2 আসবে, তাহলে কত হচ্ছে 27 প্লাস 2 মানে হচ্ছে 29 চলে এলো। তাহলে কী হবে 4 পাওয়ার 4 প্লাস এখানে 2 ছিল 3, মানে কি হচ্ছে 1 পাওয়ার 1 প্লাস 1 প্লাস 0, 2 পাওয়ার 2 প্লাস 1, এগুলো 0 1 2 করে বাড়ছে, আর এখানেও যত সংখ্যা তার পাওয়ার হচ্ছে। আচ্ছা 4 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে 256 প্লাস 3 করো, তাহলে কত হচ্ছে 259। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কত হবে 259। তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এই লজিকটা আমাদের চট করে মাথায় আসবে না। আমি বললাম না ইন জেনারেল যেভাবে রিজনিংয়ের কোশ্চেন আসে এটা তার থেকে ডিফারেন্ট, সেই জন্য এই কোশ্চেনটা নিয়ে এসেছে। এই কোশ্চেনটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং খেয়াল রেখো। এবার নেক্সট কোশ্চেনে চলে এসো। তাহলে নেক্সট কোশ্চেনে চলে এসো। কোশ্চেন নম্বর 5 কী দিয়েছে দেখো, একটা সার্কেলের মধ্যে 1 2 মানে আমি 1 2 6 কোশ্চেন মার্ক। এবার কী করবে দেখো, যদি 1-এর সাথে 5 অ্যাড করো চলে আসবে 6, তাহলে 2-এর সাথে যদি 5 অ্যাড করো কত আসবে 7। দেখো অপশানের মধ্যে 7 নেই, তাহলে আমাদেরকে ঠিক অন্য লজিক ভাবতে হবে। মানে 1-এর সাথে 6 কানেক্টেড, তাহলে যদি আমি 1-এর কিউব করি তাহলে 1-এর কিউব তো 1 থাকবে, প্লাস 5 করো 6 চলে আসবে। এবার তাহলে 2-এর কিউব করো, মানে আমাকে সবসময় 1-এর সাথে 6 যে কানেক্টেড সেভাবেই করতে হবে। তাহলে 2-এর কিউব করো আর প্লাস 5 করো, কত আসছে 8 প্লাস 5 কত আসবে 13। দেখো 13টা অপশান, তাহলে 13 যদি এই কোশ্চেন মার্কের জায়গায় পড়ে এখানে 13 বসে, তাহলে অপশান বি। দেখেছো অপশানের মধ্যে চলে আসছে, তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এই ধরনের কোশ্চেন যদি এক্সামে আসে অবশ্যই তোমরা সলভ করতে পারবে। নেক্সট 6 নম্বর কোশ্চেন চলে এসো। এটাই আজকের আমাদের লাস্ট কোশ্চেন। একটা ডাইসের কোশ্চেন দেওয়া আছে। কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য নাম্বার অপোজিট টু 3। দেখো এই ধরনের কোশ্চেন যদি এক্সামে আসে কিভাবে করবে দেখো। ফার্স্ট আমরা কি দেখব, ডাইসের যে নাম্বারগুলো আছে ভালো করে নোটিস করব। দেখো প্রথমে দেখো 3 আছে কমন, যখনই যে সংখ্যাটা কমন থাকবে সেটাকে এইভাবে ঘুরিয়ে লিখতে হবে, এইভাবে ঘড়ির কাঁটার দিকে। সবসময় কি মনে রাখবে, ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ। তাহলে লেখো 3, প্রথমে এই দুটো ডাইসে তো 3 কমন আছে, এই দুটো ডাইসকে নেব, এভাবে লিখলে কত হবে 3 6 1। আর এখানে এভাবে লেখো, এবারে 3-এর সোজা 3 লেখো, মানে 3টা যেহেতু কমন আছে 3-এর সোজা লিখবে, তাহলে 1 5। এইখানটা ভালো করে নোটিস করো যে দেখো একবার দেখা যাচ্ছে 6-এর অপোজিটে 1, একবার দেখা যাচ্ছে 5-এর অপোজিটে 1। এটা মানে কি এইভাবে লেখাটা মানে কি 5-এর অপোজিটে 1, একটা আছে 6-এর অপোজিটে 1, তাহলে এটা আমাদের ভুল হয়ে গেল, তাহলে এইটা হবে না। তাহলে নেক্সট আমরা কি দেখব, দাঁড়াও এটা মুছে দিই। হ্যাঁ এক মিনিট। আচ্ছা নেক্সট তাহলে আমরা কি করব, এই ডাইসটা নেব। দাঁড়াও এক মিনিট, একটু দাঁড়াও। হ্যাঁ এবার দেখো নেক্সট আমরা তাহলে নেক্সট দেখো, আবার দেখো এই দেখো 5,
5টা কমন আছে। তাহলে এই দুটো ডাইসকে নিয়ে দেখি আমাদের অপশানের সাথে মিলছে কিনা। দেখো এটাকে আবার ক্লকওয়াইজ ঘোরাবো। এই যে এটা আমি ভুল করলাম, 1 মিনিট, মানে এখান থেকে এটা হবে, ঠিকই আছে, এখান থেকে ক্লকওয়াইজ ঘোরাবো। তাহলে এখানে কত হচ্ছে, ক্লকওয়াইজ ঘোরালে 5 4 2, আর এখানে করো 5, তারপর কত হবে 3 1, সবসময় ক্লকওয়াইজ নেবে। এবার দেখো তাহলে 2 এর অপোজিটে 1, দেখো প্রত্যেকটা সংখ্যা আলাদা হচ্ছে। 2 এর অপোজিটে 1, 4 এর অপোজিটে 3, এটা হবে 5, 5 এর অপোজিটে 5 নয়, 5 এর অপোজিটে 6। ঠিক আছে, এটা আমার ধরেই নিতে হবে, কারণ এগুলো বাকিগুলো প্লে হচ্ছে মানে 6। তাহলে কি বলেছে, আমাকে বলেছে অপোজিট টু 3, তাহলে 3 এর অপোজিটে কত হচ্ছে 4, দেখো অপশানের মধ্যেও আছে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আমি এই যে ডাইসের অঙ্কটা যেভাবে এসেছে, ডাইসের অঙ্ক প্রচুর আসে এক্সামে, একটা তো আসেই। তাহলে আমি বলতে পারি যে ডাইসের অঙ্ক এটা যে শিখিয়ে দিলাম, এটা দেখে তোমাদের যে কোনো ডাইসের অঙ্ক আশা করি ইজিলি সলভ করে ফেলতে পারবে। দেখো এই ধরনের কোশ্চেনগুলো যে এক্সামে আসে, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।